রাতের আধার কেটে ভোর হচ্ছে, ঠিক এই সময় থানায় গিয়ে হাজির হলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা তার বাড়িধারস্থ ডিএইচ এর বাসা থেকে বের হয়ে ইসিবি চত্বর, কালশী, পল্লবী, মিরপুর 10 হয়ে মিরপুর থানায় পৌঁছান। পরিদর্শন শেষে সেখান থেকে মিরপুর 1 হয়ে দারুস-সালাম থানায় যান। দারুস-সালাম থানা থেকে টেকনিক্যাল মোড়, শ্যামলী হয়ে আদাবর থানা পরিদর্শন করেন। পরবর্তীতে সেখান থেকে মোহাম্মদপুর থানায় যান। মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে ধানমন্ডি 27, সংসদ ভবন, বিজয় সরণি, মহাখালী, বনানী হয়ে বাড়িধারার বাসায় ফিরেন। পরে জানা গেল, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবসময় তৎপর আছে কিনা সেটি দেখতেই ভোরবেলায় থানায় হাজির স্বরাষ্ট্র উপদেষ্টা। 27 ফেব্রুয়ারি ভোরে উপদেষ্টা রাজধানীর 4টি থানা মিরপুর, দারুস-সালাম, আদাবর ও মোহাম্মদপুর পরিদর্শনকালে সংশ্লিষ্টদের সবসময় সজাগ ও সতর্ক থাকারও নির্দেশ দেন। এ সময় উপদেষ্টা বলেন, জনগণ যাতে নির্বিঘ্নে ঘুমাতে পারে ও নির্ভয়ে চলাফেরা করতে পারে, আইন শৃঙ্খলা বাহিনীকে সেটা নিশ্চিত করতে হবে। জনগণ যেন ঘুমাইতে পারে, কোনো কাজ হলেও জনগণকে স্বস্তি দেওয়া এবং জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোরের দিকে দায়িত্বে শিথিলতা দেখায় এমন মন্তব্য করে উপদেষ্টা বলেন, যারা ডিউটি করে তারা একটু শিথিল হয়ে যায় এবং সন্ত্রাসীরা একটু অ্যাক্টিভ হয়ে যায়। আমার এই জনগণ যাতে আমার যে বাহিনী আছে এরা যেন শিথিল না হয়, থানাসমূহ পরিদর্শনকালে উপদেষ্টা থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানা সহ আনুষঙ্গিক স্থাপনা ঘুরে দেখেন। তিনি ডিউটি অফিসার সহ কর্তব্যরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেন। তিনি জিল্লুর রহমান ফ্লাইওভার চেকপোস্ট ও কালশী মোড় চেকপোস্ট পরিদর্শন করেন এবং দায়িত্বরতদের সঙ্গে কথা বলেন। তাছাড়াও উপদেষ্টা মিরপুর থানা মোড় ও টেকনিক্যাল মোড়ে উপস্থিত সাধারণ জনগণের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজ খবর নেন ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চান। উপস্থিত জনতা বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।